মা, ও মা। কি হয়েছে বল। মা, আজ স্কুলে যাব না, শরীরটা খুব খারাপ লাগছে। পরীক্ষা আর কদিন বাকি আছে, এখন স্কুলে না গেলে হবে? মা, সত্যি বলছি, শরীরটা ভালো লাগছে না। ওর আবার কি হলো? ও তো স্কুল বন্ধ করে না। আচ্ছা ঠিক আছে, ঘরে গিয়ে রেস্ট নে। এ, ওর কি হলো? লক্ষণ তো ভালো বুঝতে পারছি না। এইরকম যদি হতে থাকে তাহলে মা তো বুঝে ফেলবে, আর আমার মরা ছাড়া কোনো গতি থাকবে না। এখন আমি কি করব? রাজ তো আমাকে ইগনোর করছে, ভালো করে কথাও বলছে না। দেখি রাজকে একটা কল করি। কি ব্যাপার? হঠাৎ পিপাসার ফোন? হ্যালো রাজ। কি হয়েছে বলো, আমার এখন কথা বলার সময় নেই। আমি এখন ব্যস্ত আছি। রাজ, আমার কথাটা একবার শোনো, প্লিজ রাজ। তুমি আমার সঙ্গে এমন কেন করছো? আমি তোমার কি ক্ষতি করেছি? এত ভনিতা না করে কি হয়েছে সেটা বলো। রাজ, আরে কি হয়েছে বলবে, না ফোন কেটে দেবো? আমি প্রেগনেন্ট। প্রেগনেন্ট তো কি, এগুলো আমাকে কেন শোনাচ্ছ? রাজ, তুমি এ কি বলছো? এ কথা আমি কাকে শোনাবো? আমি তো তোমার সঙ্গেই প্রেম করেছি, তাই না? কি জানি কার সঙ্গে না কার সঙ্গে, ফোন রাখছি আমি। রাজ, এগুলো তুমি কি বলছো? আচ্ছা এই ব্যাপার। প্লিজ রাজ, তুমি আমার একটা কথা শোনো। তুমি আমার সঙ্গে একবার দেখা করো না। দেখা করার মতো আমার কাছে সময় নেই। তাহলে আর আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আর আমার যদি মরতে হয়, তোমার কথা সবাইকে জানিয়ে দিয়ে তারপরেই মরবো। রাখছি, বিকালে দেখা করো। বলো কি হয়েছে? রাজ, চলো আমরা পালিয়ে বিয়ে করে নিই। না হলে আস্তে আস্তে আমার এই প্রেগনেন্সির বিষয়টা সবাই জেনে যাবে। এসব কি বলছো? আর এসব বলার জন্য আমাকে ডেকেছো? আর বিপাশা শোনো, আমার এখনো বিয়ের বয়স হয়নি। এখনো তো আমার ভবিষ্যৎ পড়ে রয়েছে। আচ্ছা, তোমার ভবিষ্যতের জন্য আমার ভবিষ্যৎটা বিসর্জন দেবে? রাজ প্লিজ, তুমি আমার সঙ্গে এমনটা করো না রাজ। বিপাশা, এটা তোমারও ভুল ছিল। আর এই বিষয়টা কেন আমাকে আগে বলোনি? তুমি যদি এই কথাটা আগে বলতে, তাহলে তোমাকে কিট কিনে দিতাম। যাই হোক, আমি আর কথা বলাতে চাই না। আর আমার বাড়ি থেকে তোমাকে মেনেও নেবে না। আর আমার কথা তো ছেড়েই দিলাম। আসছি আমি। দাদা, তুই তুই এখানে? হ্যাঁ আমি। আর আমি তোদের সব কথা শুনেছি। আর যদি পিপাসার মা সবকিছু আমাকে না বলতো, তাহলে আমি জানতামই না যে আমার ভাই এত বড় কুলাঙ্গার। আর তোকে না আমার ভাই বলে পরিচয় দিতে লজ্জা করছে। আর তোর এটা বোঝা উচিত ছিল যে আমাদের ঘরে একটা বোন আছে। আজ যদি আমাদের বোনের সঙ্গে এমনটা হতো, তাহলে তুই আর আমি ঠিক থাকতে পারতাম? আরে তুই তো জানিস পিপাসার দাদা বাবা কেউই নেই। আর তুই ভাবতে পারছিস, তুই যদি এই মেয়েটাকে ছেড়ে চলে যাস, তাহলে এই মেয়েটার অবস্থা কি হবে? এর না মরা ছাড়া কোনো গতি থাকবে না। আর ওর মা একা হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। আর ভাই, এত বড় ক্ষতি তাও তোর দ্বারায়। দাদা, তুই আমাকে ক্ষমা করে দে। দাদা, তুই যদি আজ না আসতি, আমার দ্বারা পিপাসাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত। সত্যি দাদা, তুই যে কথাগুলো বললি, এটা কখনো আমি আগে ভেবে দেখিনি। পিপাসা, চলো, আজই তোমাকে আমি বিয়ে করব। আপনি পিপাসার মা মানে আমারও মা। আপনি আমাকে ছেলে মনে করে ক্ষমা করে দিন। দাদা, আজই তোমরা আমাদের বিয়ের ব্যবস্থা করো। আজই আমি পিপাসাকে বিয়ে করব। আন্টি, আমিও আসছি, ওদের বিয়ের ব্যবস্থাটা করি। ছেলে মেয়ে কখন কোথায় গেল, কি করলো? প্রত্যেকটা বাবা মায়ের খেয়াল করা উচিত, না হলে আমার মতো পরিস্থিতির শিকার হতে হবে প্রায় বাবা মায়ের।